जब दोनों जहां का बादशाह जिसने उनकी हुस्नों का जन्नत का मेहमान हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए दिल से इल्लल्लाह जब लाफे मोहम्मद मुस्तफा अल्लाहु अकबर आवाज करे बोले या रसूल अल्लाह मोहब्बत करे बोले या औली अल्लाह दिल से इल्लल्लाह जब लफ़े मोहम्मद मुस्तफा दिल में मेरा काबा बना दिल में मेरा काबा बना रोहे मदीना हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा बिस्मिल्लाहिर रहमानिर रहीम लक़द मन्नल्लाहु अलल मुअमिनीना इज़ बअथ फ़ीहिम रसूलन मिन अनफुसिहिम यतलू अलैहिम आयातिही वयुज़क्कीहिम वयुअल्लिमुहुमुल किताब वल हिकमा আর জোরে বলি আল্লাহু আকবার বাজানরা আমার সময় একেবারে অল্প আল্লাহ আমাদেরকে এই পর্যন্ত সুযোগ দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া ঢোকার পর থেকে দেখলাম বৃষ্টি সদরে অনেক বৃষ্টি আপনাদের এই শাহজাদাপুর শাহবাজপুর পাড়ে দেখলাম যে বৃষ্টিটা এমন একটা নাই এখানে অনেকটা শুকনা কিন্তু ব্রাহ্মণবাড়িয়া আমরা গরিবে নওয়াজ পাম্পের কাছে দাঁড়াইলাম বা শহরেও দেখলাম পানি জমা আছে মানে এত পরিমাণে বৃষ্টি হয়েছে আজকে এই শাহজাদাপুরের জয় মাহমুদ পাড়া মরহুম কফিলউদ্দিন তালুকদার সাহেবের বাড়ির মাহফিলের আজকের আয়োজনে হয়তো কোন নেক বান্দাদের দোয়া কবুল হয়েছে আল্লাহ ইহসান করেছেন আলহামদুলিল্লাহ বলেন আর জোরে বলে আলহামদুলিল্লাহ তো যেহেতু আকাশ এই পর্যন্ত আমাদেরকে আল্লাহ সুযোগ দিয়েছেন আমাদের আজকে অন্যতম আলোচক মুফতি আজম
ফিরে তরিকত হযরত আল্লাহ মাওলানা জসিমউদ্দিন মুজাহিদি হুজুর কিবলা আছেন, আলোচনা করবেন। আরো অনেক আলোচনা হয়েছে, তো আমি অল্প সময় আপনাদের খিদমতে কিছু আলোচনা করব। দুটি আয়াতে কারিমা যেহেতু তেলাওয়াত করেছি, যতটুকু পারে আপনাদের খিদমত করব, কারণ এই মাহফিলটার ভিতরে আমি অনেক বছর আগে এসেছিলাম, এটাও কাউসার ভাইয়ের মাধ্যমে। তখন এখানে মাহফিল করে মনে রাত্রে ছিলাম, সকালবেলা খাওয়া দাওয়া খাইয়া রসুলপুর মাহফিলে গিয়েছিলাম পরের দিন। তো এটা অনেক বছর আগের কথা, আমার ঠিক মনে পড়ছে না, হয়তো ৬-৭ বছর আগে হবে, ১৬ সালে, তো এটা অনেক আগের কথা। তো আজকে আবার এই জায়গায় আসার সুযোগ হয়েছে। কিছুদিন আগে আপনাদের পাশে আর কোন জায়গা জানে এসেছিলাম। তো মুআজ্জিজ হাজিরিন, রিজিক যেখানে থাকে সেখানে যেভাবে হোক যেতে হবে, এটা আল্লাহ পাকের মেহেরবানি। আপনার রিজিক যেখানে, আমার ভাইয়েরা এই শাহবাজপুর, এই শাহজাদাপুর থেকে ত্রাণ নিয়ে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া আর কুমিল্লা ধরতে গেলে এটা আমাদের ওই কুমিল্লাটা বর্ডারের একটা সাইড, একেবারে বর্ডার। এদিক দিয়া ব্রাহ্মণবাড়িয়া শাহজাদাপুর কত দূর, এই হাওর অঞ্চল থেকে আমার ভাইয়েরা ত্রাণ নিয়ে গেছে। আমি শুই না শহর থেকে, আমরা তো থাকি শহরে, শহর থেকে দৌড়ে আসছি ভাইদেরকে দেখার জন্য। আশ্চর্য হয়ে গিয়েছি যে এটা কত বড়। আমরা তো অনেক সময় ভাবি যারা শহর থেকে আসি যে তাদের রাস্তাঘাট বাড়িঘর কেমন, কিন্তু আসলে মূলত আমার ওই দিন আমি এটা বিশ্বাস করে নিয়েছি যে আসলে বাড়িঘর রাস্তাঘাট না, এদের মন অনেক বড়, এরা মানুষকে ভালোবাসতে জানে, যার কারণে এত দূর থেকে মানুষের জন্য ত্রাণ নিয়ে গেছে আপনাদের সহযোগিতায়। এটা বড় আল্লাহ পাকের মেহেরবানি এবং আপনাদের মনের এক বিশালতার পরিচয় হয়েছে। আল্লাহ এটাকে উসিলা করে এলাকাবাসীকে উন্নতি করুক, জোরে বলি আমিন, আরো জোরে বলেন আমিন। তো মুআজ্জিজ হাজিরিন, অল্প সময় যতটুকু পারে আপনাদের খিদমতে কথাবার্তা বলবো। আমার আল্লাহর প্রিয় মাহবুব নবীজির শান ও মান এবং আমল যেতটুকু পারে আমরা আপনাদের খেদমতে দিব। তবে অনুরোধ করব যারা শুনবেন মনোযোগ দিয়ে শুনবেন, এবং যারা আশেপাশে আছেন সবাই চলে আসেন। আজকের মাহফিলটা যাতে আমরা শেষ পর্যন্ত কিছু এখান থেকে নিয়ে যেতে পারি, সেই বরকত যাতে আল্লাহ আমাদেরকে নসিব করুক। আওয়াজ করে বলে আমিন। আমরা একটু দোয়া করে নিই, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا। জয় মাহমুদ পারা মরহুম কফিল তালুকদার সাহেবের বাড়িতে মুর্দে গান্দের শরণে আজকের এই জান্নাতের বাগান কবুল আর মঞ্জুর কইরা নাও দয়াল রে। আমরার জীবনে অনেক বেশি গুনাহ, যেই গুনার কোনো সীমা নাই, যেই গুনার কোনো সীমা নাই। গুনার দিকে তাকাইলে আমরার বড় ভয় লাগে রে আল্লাহ। আল্লাহ রহমতের নজর দিয়া কফিলউদ্দিন সাহেবের বাড়ির মাহফিল রে কবুল কইরা আমাদের জিন্দেগীর গুনাহগুলি মাফ কইরা বেগুনা মাসুম বান্দা বানায়া দাও। আয় আল্লাহ, আজকের এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, দেশ বিদেশ থেকে যেই ভাবে শরীক হয়েছে, আল্লাহ আমার প্রত্যেক ভাই বাবাদের দান কবুল করো। অনেকের মানা আল্লাহ, তুমি যারার মা নাই তারারে মাফ কইরা দাও, যারার বাবা নাই বাবারে মাফ কইরা দাও রে আল্লাহ। আল্লাহ আমরা আদরের মা বাবারে যারা হারিয়ে ফেলছে তারাই বোঝে মা বাবা কত আপনজন ছিল রে আল্লাহ। আমার কাউসার ভাই সহ যারা মা বাবা আপনজন হারাইয়া ফেলছে, এই শাহজাদাপুরের জমিনে শুয়ে গেছে, দয়াল রে আজকের এই মাহফিলকে উসিলা কইরা তাদের কবর গলে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। এই মাহফিলে যারা যেইভাবে শরীক হয়েছে সবাইকে কবুল কইরা নাও আল্লাহ। আমরা যারা এসেছি আমাদেরকেও নিরাপদে গন্তব্যে পৌঁছার তৌফিক দিয়া দাও। প্রতি বছর এই মাহফিলটাকে আল্লাহ সুন্দরভাবে করার তৌফিক দান কইরা দাও। এই এলাকার মা বোনদেরকে কবুল কইরা নাও আল্লাহ।
যাদের বাচ্চাগুলি পড়ালেখা করে তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত বানায় দাও আল্লাহ। যারা ব্যবসা করে বরকত দাও, যারা চাকরি করে উন্নতি জীবন দান করে দাও। অনেকের কৃষি জমি আছে, বিভিন্ন ফসলাদি আছে, এগুলিকে মাওলা তুমি হেফাজত কইরা নাও। যেদিন আমাদের মরণের ডাক দিবারে আল্লাহ আপনার বন্ধু নবীরে দেখাইয়া জবানে পড়ায়া দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম। বাজান রে আমার, আমরা এতটুক পর্যন্ত জান্নাতের বাগানে আসতে পেরেছি, এটাই আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম ওই নবীজির উপর যিনি আমাদের আকা আকা ইনামদার তাজেদারে মদিনা সরকারে দো আলম দুই জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লক্ষ কোটি দরুদ সালাম। সবাই আবারও মহব্বতে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলটা বিশেষ করে কবরবাসীদের স্মরণে। এই কবর পর্যন্ত আমাদের যাওয়ার আগে সবচেয়ে বড় একটা পুঁজি হইল ঈমান। জোরে বলুন কি? আরো জোরে বলুন কি? সেই ঈমান গ্রহণ করার জন্য আমরা সর্বপ্রথম যে কালিমাটা পড়ি, সবাই আমার সাথে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলে আল্লাহু আকবার। এই কালিমা শরীফের দুটা অংশ আছে, আছে না নাই? দুই অংশের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ আমরা সবাই জানি। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর মতো কেউই নাই, আল্লাহর মতো আর কেউই নাই, আল্লাহ আল্লাহ। যেই কারণে আল্লাহ আমাদেরকে ছোট্ট একটা সূরা নাজিল কইরা বিষয়টা পরিষ্কার কইরা দিলেন। এই সূরাটাও আমরা সবাই পারি, সবাই পড়ে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। বন্ধু, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা আমাদের কোনো সন্দেহ আছে? কথা বলবেন আপনারা, সন্দেহ আছে? লা ইলাহা ইল্লাল্লাহ এটার ভিতরে কোনো সন্দেহ নাই। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটার ভিতরে কোনো সন্দেহ নাই। আল্লাহ ছাড়া আর কোনো সত্তা নাই, এটাও আমরা কোনো সন্দেহ করি না। কারণ যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা লালন করে তারা এক আল্লাহকে এমন ভাবে মানে লা তুশরিক বিল্লাহ, যার সাথে কোনো শরীক, জোরে, যার সাথে কোনো শরীক। এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর দুনিয়ার জগতে যারা ফাজল ক্লাসে পড়েছেন, আকায়েদে নসফি একটা কিতাব আছে, এটা থেকে আল আকাইদুল ইসলামিয়া আমাদের ক্লাসে এগুলি পড়ানো হয়েছে। এগুলার ভিতরে মুতাজিলাদের আকীদা, রাফিজিদের আকীদা, খারিজিদের আকীদা, শিয়াদের আকীদা, মারজিয়াদের আকীদা এগুলা উল্লেখ করা হয়েছে। যেই কথাটা নবী আজ থেকে ১৫০০ বছর আগে বলেছে। বন্ধু, নবীজি বলছেন বনি ইসরাঈল হয়েছে ৭২ দল, আমার উম্মত হবে ৭৩ দল। একটা দল জান্নাতি, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আয় আহলে মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, যারা আমি নবীর সুন্নাত এবং আমার সাহাবীর অনুসরণ করে তারাই হবে জান্নাতি। মোল্লা আলী কালী রহমতুল্লাহ আলাইহি বলেন ওই দলের নাম হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ। একটু জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতকে কোন নেতায় বানাইছে? আমাদের কোন দেশের কেউ বানাইছে? ১৫০০ বছর আগে আমাদের প্রিয় নবী বলে গেছেন। আল্লাহু আকবার বলেন। তাহলে ১৫০০ বছর আগে যদি রাসূল এই ঘোষণা করে যায়
আমার রাসূলের জবান মোবারকের আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা এই জন্য কোন সরকারের আমলে কোন সময় এটা বন্ধ হয় না, ফিটা খায় না, এটা কেউ নিস্তব্ধ করতে পারে না। এটা ক্ষমতা থাকলেও আহলে সুন্নাত ওয়াল জামাত, ক্ষমতা না থাকলেও আহলে সুন্নাত ওয়াল জামাত। আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এই মুতাজিলা, রাফিজি, কাদরিয়া, শিজা, এইভাবে সবার আকীদা আছে। তার ভিতরে একটা দল আছে মওজুসি, তাদেরকে বলা হয় মওজুসিরা আল্লাহকে শরীরবাদী মনে করে। নাউজুবিল্লাহ, জোরে বলেন, জোরে বলেন। এগুলি কিন্তু ঈমানের এক আপনার গুরুত্বপূর্ণ মেসেজ, যা বর্তমান সময় আমরা অনেক বিপদে পড়ে যাচ্ছি। এই মওজুসিদের আকীদা হইল আল্লাহ হইল শরীরবাদী, মানে আল্লাহর হাত আছে। নাউজুবিল্লাহ বলেন। তারা বলে আল্লাহর পাও আছে, আল্লাহর চোখ আছে, আল্লাহর আমাদের মানুষের চেহারা যেভাবে এইভাবে অবয়ব তারা বুঝায়, আল্লাহর চেহারা তারা বোঝায়। আল্লাহ পাক এমন এক সত্তা, আল্লাহ কয় লা তুশরিক বিল্লাহ, আমি আল্লাহর কোনো শরীক নাই, আমি আল্লাহর কোনো মত নাই, আমি আল্লাহর মতো আর কেউই নাই। এটাকে পরিষ্কার করার জন্য মক্কার কাফেরেরা যখন আমার নূর নবীকে বলল, নবী গো আপনি যেই আল্লাহর কথা বলেন, ওই আল্লাহর কি দিয়া বানাইছে? এটা কি মাটি দিয়া বানাইছে, না স্বর্ণ দিয়া বানাইছে, না রূপা দিয়া বানাইছে? আপনি একটু আমাদেরকে বলেন। তখন আল্লাহ সূরা ইখলাস নাজিল করে। সূরাটা মাত্র ছোট, কিন্তু পরিচয় দিয়েছেন এক আল্লাহর। তাহলে এটার ফজিলত আছে না নাই? এই জন্য 3 বার পড়লে এক খতম কোরআন শরীফের সওয়াব হয়। পড়বেন না আপনারা ইনশাআল্লাহ? এইগুলি মনে রাখবেন। ওয়াজ নয় শুধু, মাঝে মাঝে যেগুলি আমলের কথা আসে এগুলি আমাদের মনে রাখা দরকার আছে। আপনার অনেক সময় আমরা কোরআন শরীফ সবাই পড়তে জানি না, তো যারা পড়তে জানি না কমপক্ষে কয়েকটা সূরা তো জানি। এই সূরা ইখলাসটাও যদি 3 বার পড়া হয়, আমার নবী বলেছেন এক খতম কোরআন শরীফের সওয়াব দেওয়া হবে। আওয়াজ দিয়ে বলা যাবে আল্লাহু আকবার, আর জোরে বলি আল্লাহু আকবার। এখন আল্লাহর কোন শরীক নাই, এটা আকীদা একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের। গভীর মনোযোগ বন্ধু, আল্লাহ এটা পরিষ্কার করে দিয়েছেন। হাবিব আপনি তাদেরকে বলে দেন কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ হইলাম আহাদ, আমি এমন এক আহাদ, আমার কোনো মতন নাই, আমার কোনো শরীক নাই। নবী গো আপনি বলে দেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো থেকে জন্ম নেই না, আমি কারো থেকে জন্ম গ্রহণ করি না, আমি কাউকে জন্ম দেই না, কারো থেকে জন্ম গ্রহণ করি না। আমি আল্লাহ এমন সত্তা, আমার থেকে কেউ জন্ম নেয় না, আমিও কাউকে জন্ম দেই না। অর্থাৎ আল্লাহ বলে আমি এমন এক সত্তা, আমার কোনো অংশ নাই। আল্লাহু আকবার বলবেন না? আমি এমন এক সত্তা, আমার কোনো অংশ নাই। এখানে লম্বা করলে সময় পাবো না, অল্প সময় অল্প কথায় এতটুকু আমরা বুঝি, আল্লাহর মতো আর কেউই আল্লাহ আল্লাহ লা তুশরিক বিল্লাহ। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, মনে রাখবেন। আমাদেরকে বিভিন্ন ভাবে এই সুন্নিরা এই বলে, সুন্নিরা নবীকে খোদা বলে, ফিরকে খোদা বলে না। এটা যারা প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা লালন করে, এরা কখনো এই আকীদা পোষণ করে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাই হইল আল্লাহ স্রষ্টার মতো আর কেউই নাই। স্রষ্টাই স্রষ্টা, আর সৃষ্টি সৃষ্টি। স্রষ্টার ভিতরে স্রষ্টা যেভাবে স্রষ্টার সাথে কোনো তুলনা নাই, স্রষ্টার মতো আর কেউই নাই। সৃষ্টির ভিতরেও আমার আপনার নবীর মতো কেউই, সৃষ্টির ভিতরেও আমার আপনার নবীর সাথেও কোনো তুলনা চলে। এই জন্য কালিমা শরীফের প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। পরবর্তী অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হইল ঈমানের অংশ। আল্লাহু আকবার বলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই জায়গাটা যদি কেউ বাদ দেয়, ঈমান থাকবে? ঈমান থাকবে? বড় আশ্চর্যের বিষয়, আপনি আল্লাহর হাবিবের দিকে কম দৌড়ান,
কিছু কিছু মানুষ এমন আছে রাসূলুল্লাহ শানে কথা বলতে গেলে তাদের মুখ কেমন জানি বাঁকা হয়ে যায়, শর্ট করে বলে, কেটে চেটে বলে, আমার নবীর নামটাও সুন্দর করে ওরা নিতে চায় না। অথচ আল্লাহ কত মায়া কইরা ডাকে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ অনেক মায়া কইরা কইরা কুরআন শরীফের কত সুন্দর ভাষা দিয়া আপনার আমার নবীকে আমার আল্লাহ ডাকে। দুঃখ লাগে যেই নবী উম্মতের জন্য এত দেওয়ানা, ওই নবীর উম্মত গুলি আমার নবীরে তাজিম করাটাই ভুলে গেল। উল্টা আরো ফিডাফিডি হয় না? আমার নবীকে সম্মান করতে গেলে একটা মারামারি শুরু হয়ে যায়, অমুককে বের করে দাও, তাকে বের করে দাও, সে ভণ্ড। কেন? সে আমার নবীকে দাঁড়িয়ে সালাম দেয়, নবীর শানে মিলাদ পড়ে, নবীকে। আচ্ছা, আমরা আমার নবীর শানে যতটুক করি সাহাবীদের তুলনায় 1 কোটি ভাগ যদি করা হয়, সাহাবীদের তুলনায় আমরা আমার নবীর তাজিম 1 ভাগও করতে পারি নাই। শুনুন, হযরত খালেদ সাইফুল্লাহ তিনি একজন মুসলিমকে হত্যা করে ফেললেন। খবরটা কোথায় ছড়িয়ে গেল? মক্কায় খবরটা ছড়িয়ে গেল, ফারুকে আজম পর্যন্ত খবরটা চলে আসলো। উনি মেজাজ গরম হয়ে গেল, কি রে, এটা কিভাবে সম্ভব? উনি কি ভুল কাজটা করলেন? উনি কেন একজন মুসলমানকে হত্যা করলেন? না না, এটা ঠিক করে নাই। ফারুক আজম তো মেজাজ এমনি গরম ছিল, তখন তিনি আজকে উনি আসলে আমি ওনার উচিত বিচার করব। একটু খেয়াল করেন বিষয়টা। উনি যখন আস্তে আস্তে মদিনায় চলে আসলেন, ফারুকে আজম খালেদ সাইফুল্লাহকে দেখেই তরবারি বের করে ফেললেন, কারণ উনি মুসলিমকে হত্যা করেছে। তরবারি বের করে আবার মাথা ঠান্ডা করে বসলেন যে না, যেহেতু সিদ্দিকে আকবরের খেলাফত চলছে, এই সময় আমি ফারুকের মেজাজটা একটু ঠান্ডা রাখতে হবে। কারণ ফারুকে আজম, আমি যত কিছু হই না কেন, এখন তো খেলাফতটা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তাই ওনার অর্ডার ছাড়া কাজ করা যাবে। মাথা ঠান্ডা করে বসে রইলেন। আচ্ছা, এই তুমি যে কাজটা করেছো, একজন মুসলমানকে হত্যা করলে, এটাকে ঠিক করলা? কয় হুজুর, আপনাদের দৃষ্টি কেমন হয়েছে আমি জানি না, তবে আমি যাকে হত্যা করেছি তাকে কি কারণে হত্যা করেছি সেটা একটু আপনারা শুনেন। আচ্ছা বলো, কি কারণে হত্যা করেছ? বলে, আবু বকর, যেই মুসলিমকে আমি হত্যা করেছি সে কি বলছে জানেন? বলে, কি বলছে? কয়, সে বলে নবীজি নাকি সাহাবীদের নবী, মানে আপনাদের নবী তার নবী না, সে তো মুসলমান, তারও তো আমার নবী, নবী কি তার নবী না? তো সে যখন বলছে তোমাদের নবী, তার এই বেয়াদবিটা আমি মেনে নিতে পারি নাই। আমার নবী কি সবার নবী না? আমার নবী সবার নবী না? দেখছেন তাদের আদব আর তাজিমের অবস্থানটা দেখেন। আরে ভাই, আমরা তো একটু মিলাদ কিয়ামে না, এটা বেশি কিছু না, এটা সাহাবীদের তুলনায় একেবারে কম। আমার নবীর সাহাবীরা কি পরিমাণ তাজিম করত দেখেন। যে বলে আবু বকর, সে এই কথাটা বলছে যে এটা তোমাদের নবী, এখন সেও তো মুসলিম, নবী তো শুধু আমাদের না, তারও তো। তার এইভাবে কথা বলাটা আমার পছন্দ হয় না, বিদায় আমার নবীর শানে আমি মনে করেছি এটা বেয়াদবি হয়েছে, আমি তার গর্দান উড়িয়ে দিয়েছি। এই শাহজাদাপুরবাসী, এই দেশের মোল্লারা আর কি পরিমাণ রাসূলুল্লাহ শানে বেয়াদবি করলে এটা বেয়াদবি হবে আপনি বুঝতে পারছেন? শুধু উনি এতটুক বলেছে যে এটা তোমাদের নবী, ঠিক এরকম ভাষায় আরো জঘন্য ভাষায় আমাদের দেশে আমার নবীর শানে গোস্তাকি হয়নি? বলুন আপনারা, কি পরিমাণ হয় সেটার কোনো হিসাব করা যাচ্ছে এখন?
সেই ফারুকে আজমের মতো ব্যক্তিরা, খালেদ সাইফুল্লাহর মতো ব্যক্তিরা যদি বেঁচে থাকতো, তাহলে এখন আর এই গুস্তাকে রাসূলরা বুক ফুলে আমাদের সামনে চলতে পারতো না। আমার নবীকে বাজে বাজে কথা বলে, তারা জমিনে ঘুরতে পারতো না, তাদের মাথায় টুপি না, তাদের কল্লাকে আলাদা করে দিত। আমার রাসূলের শানে গুস্তাকি করার কারণে ফারুকে আজম বাবাকে ছাড়ে নাই। যুগ যুগ ধরে আমার নবীর শানে যারা বেয়াদবি করেছে, আমার নবীর শানে যারা গুস্তাকি করেছে, তাদেরকে ইমানদারেরা ছাড়ে নাই। যদিও আমরা এখন বন্ধু বানাই, ভাই বানাই। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, জোরে বলি আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। হাজিয়া शहनशाह का रोजा देखो, अरे काबा तो देखो, चौके काबा, काबा का काबा देखो। अल्लाहु আকবার। যেটা চোখে দেখা যায় এটা হলো কাবা, আর অন্তর দিয়া দেখো কাবার কাবা হইল মদিনা ওয়ালা। সন্দেহ আছে নাকি? এরে বাবা, এই জন্য শায়ের বলে হাজিয়া শাহনশাহ কা রোজা দেখো, अरे काबा तो देखो चौके काबा, अरे काबा तो देखो चौके काबा, काबा का काबा देखो। सलातुन या अलैकुम, सलामुन या हबीबल्लाह अलैकुम, सलातुन या रसूलल्लाह अलैकुम, सलामुन या हबीबल्लाह अलैकुम। তাইলে কালিমার দ্বিতীয় অংশ হইল আমার নবীর উপর ঈমান আনার দরকার আছে না নাই? এটা আল্লাহর কোরআনে আছে না নাই? একটু মনোযোগ, অল্প সময় আমি অনেকগুলি কথা বলবো বন্ধু। যেই পরিমাণে তাওহীদবাদীর আলোচনা করা হয়, আমার নূর নবীর শানকে খাটো কইরা তাওহীদকে উপরে ওঠানো, আল্লাহ বলে না না না, আমার নবীকে খাটো কইরা আমি আল্লাহর তাওহীদের আলোচনায় কোনো কাজে আসবে না। রে দুনিয়ার মানুষ শোনো, তোমরা যদি আমি নবীর আলোচনা করো, এটাই আমি আল্লাহর আলোচনা হইয়া যাবে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আজকে যিনি প্যান্ডেল সাজাইলো, প্যান্ডেল যে মিস্ত্রি বানাইলো, আমি যদি প্যান্ডেলের প্রশংসা করি, প্রশংসা করা হবে মিস্ত্রির, ঠিক না বলেন? মিস্ত্রির নাম বলা লাগবে? যিনি, আমি যদি বলি প্যান্ডেলটা সুন্দর হয়েছে, বাঁশগুলি সুন্দর করে বেঁধেছে, ঝুমকিগুলা সুন্দর হয়েছে, প্রশংসা করলাম প্যান্ডেলের, প্রশংসা হইয়া গেল অটোমেটিক যিনি বানাইছে ওনার। আমি যদি বলি মাইকের আওয়াজ অনেক সুন্দর, অনেক মায়া, অনেক মজা, মাইকগুলার প্রশংসা যদি আমরা করি, মাইক ম্যানের প্রশংসা করা লাগবে না, মাইকের প্রশংসা করা, মাইকের মালিকের অটোমেটিক প্রশংসা হইয়া যাবে। এই টেবিলটা যিনি বানাইছে, টেবিলের মালিকের নাম বলা লাগবে না। যদি আমরা বলি টেবিলটা বড় সুন্দর হয়েছে, টেবিলের মালিকের প্রশংসা হইয়া যাবে। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ কয়, দুনিয়ার মানুষরে তোমরা যদি আমার বন্ধু মুস্তাফার প্রশংসা করো, বন্ধু নবীর সম্মান যদি গাও, এটাই আমি আল্লাহর প্রশংসা হইয়া যাবে। আর যদি রাসূলুল্লাহর শানে
গুস্তাখি করো, রাসূলুল্লাহ শানে যদি বেয়াদবি করো, তোমরা যদি শয়তানের মতো 6.5 লক্ষ বছর বন্দেগিও করো, আমি আল্লাহর কাছে এই ইবাদতের কোনো মূল্য হবে না। জোরে জোরে কন্না নাউযুবিল্লাহ। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ-দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আরেকটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ। এটা একটু বিবেক দিয়া বলি আর কি, সুরটা তো হইল আবেগের, এগুলি মনে রাখবেন। আল্লাহ বলে ইন্নাল্লাযীনা যারা ইউযুনাল্লাহা ওয়া রাসূলা, যারা আমাকে, বাবা বাবা কই যাইতেছেন, কষ্ট হইতেছে, উড়াউড়ি করেন না, করলে আমাদের মানে আমরা তো এসেছি আপনাদের খেদমত করার জন্য, যতটুকু আল্লাহ সুযোগ দিয়েছে আলহামদুলিল্লাহ। যারা আসেন সবাই চলে আসেন, আমাদের মুজাহিদি সাহেব চলে আসবে, যেহেতু মাহফিলটা বেশি রাত্র হবে না। দেখেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ ফরমান যারা আমাকে এবং আমার নবীকে কষ্ট দেয়। আপনারা কথাটা বুঝতে পারছেন? এটা কোরআন শরীফের আয়াত। জোরে বলে আল্লাহু আকবার। এটা মাথায় রাখবেন, ঈমান নিয়ে মরতে হবে না। যদি আপনি মনে করেন না আমার ঈমানের দরকার নাই, তাহলে বাবা এই ওয়াজও দরকার নাই। তবে এটা যদি মনে করেন আমি ইন্তেকালের পরে আমার 50-60 বছরের বন্ধুটা কবরে থাকবে 1 মিনিটের জন্য, আমার সম্পদ, বাড়ি গাড়ি, আমার ক্ষমতা, প্রভাব, আধিপত্য যা কিছু ছিল, এতদিন যাকে ছাড়া আমি ঘুমাইতাম না, যাকে ছাড়া খাবার টেবিলে বসতাম না, ওই সমস্ত লোকগুলিও আমাকে বিদায় করে দিয়ে সবাই বাড়িতে চলে আসবে। এই শাহজাদাপুরের ভাই বাবারা, 50-60 বছরের সম্পর্কগুলি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। আপনাকে আমাকে কবরে শোয়ানোর পরে আমি আপনি একা হয়ে যাব। যখন আপনাকে কবরে একা রেখে সবাই চলে আসবে, তখন আপনার আমার কবরে যিনি আসবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, যার মিল্লাতে দেওয়া হবে, একমাত্র সেই নবী আমার আপনার কবরে আসবে। আমার নবীর ক্ষমতা আছে না নাই? কে দিয়েছে বলুন? এই তিরমিজি শরীফের লম্বা এক হাদিস আছে। এটা আজকে কবরবাসীদের মাহফিল, তো সেই ওয়াজটাও দরকার ছিল। মাসকান দিয়ে বলে দেই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, সবাই জানে কবরে প্রশ্ন হবে 3টা। কয়টা? তিরমিজির লম্বা বর্ণনা, প্রশ্ন হবে 1টা। 3টা কেউ অস্বীকার করি না। তবে আমার নবী তিরমিজি শরীফের বর্ণনায় বলে, যখন ইজা কুবিরুল মাইয়িতি, মাইয়াতকে যখন কবরে রাখা হবে, মা কুনতা তাকু ফি মালাকাইনি, 2জন ফেরেশতা কবরে আসবে, মুনকার এবং নাকির। তখন তাকে প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, যিনি তোমার সামনে, তিনাকে তুমি চিনো? সুবহানাল্লাহ বলেন। হাযা শব্দের অর্থ হলো এই ব্যক্তি। এ এবং ওই 2টা শব্দের পার্থক্য আছে। আমরা যদি বলি এই মাওলানা সাহেব, তাহলে তিনি এখানে আছেন। আর যদি বলি, আমি বাংলা গ্রামারটা বলতেছি, যদি বলি ওই, তাহলে তিনি এখানে নাই। এখানে আরবি যে শব্দটা ব্যবহার হয়েছে হাজা, হাজা শব্দটার মানে নিকটবর্তী, অর্থাৎ যিনি তোমার সামনে, তাকে কি তুমি চিনো? তার মানে তিরমিজির হাদিসে প্রমাণ করে আমার নবী সবার কবরে আসতে পারে। চিনলে কপাল, না চিনলে দুর্ভাগা, চিনলে সৌভাগ্য, না চিনলে দুর্ভাগ্য, ঠিক কিনা বলেন? নবী সবার কবরে আসবে। ক্ষমতা দিয়েছে কে? এটা ঈমান রেখে কবরে যেতে হবে। যার কথা শুনে মিলাদ ছেড়ে দিয়েছ, যার কথা শুনে নবীর শানে গুস্তাখি করেছ, যার কথা শুনে আমার নবীকে কষ্ট দিয়েছ, তুমি দেখেছো ইন্তেকালের পরে সবাই তোমাকে ছেড়ে দিল, সবাই তোমাকে ভুলে গেল, সবাই কবর ছেড়ে বাড়িতে চলে গেল, তুমি একা একা অন্ধকারে, সেখানে আর কেউই নাই, চারদিকে মাটি আর মাটি, এত ঘোর অন্ধকার, সেখানে আলো নাই,
বাতাস নাই, এই ঘোর অন্ধকারে সবাই চলে গেল। বন্ধু তোর কথাই তো আমি মিলাদ ছেড়ে দিয়েছি, তোর কথাই তো আমি মাহফিল ছেড়ে দিয়েছি, তোর কথাই তো আমি নামাজ ছেড়ে দিয়েছি, তোর কথাই তো আমি দুরূদ ছেড়ে দিয়েছি। তুই তো আজকে আমার পর হয়ে গেলি। আজকে যিনি আমার আপন হয়ে কবরে আসে তিনি রহমাতাল লিল। এটাকে অস্বীকার করতে পারবেন? একটা লোক থাকলে দাঁড়ান যে আমার একেবারে জীবনের এমন একটা মুহূর্ত যেটাকে রাসূল বলেছেন কবরের ফিতনা দাজ্জালের চেয়েও ভয়াবহ হবে, দাজ্জালের খপ্পরের চেয়েও ভয়াবহ হবে। কেন জানেন? কবরেও শয়তান আপনাকে ধোঁকা দিবে। যখন বলবে মান রব্বুকা, শয়তান একটা সুরত করে বলবে বল আমাকে বল, আমি তোর প্রভু। আচ্ছা প্রভু এইভাবে আসবে, প্রভুর কি একটা শান আছে? ওই সময় বিপদে পড়ে আপনি বলতে পারেন। এজন্য রাসূল বলেছেন কবরের যেই কঠিন ভয়াবহ অবস্থা, এই অবস্থার ভিতরে সবাই আপনাকে ছেড়ে দিল, যিনি আপনাকে রিসিভ করলেন, এতদিন যার বিরোধিতা করলেন তিনি আপনার কবরে আছে, এতদিন যার মিলাদ আপনি পড়লেন না তিনি আপনার কবরে আছে। আমার সেই রহমাতুল লিল আলামিন দুই জাহানের বাদশা আপনাকে আমাকে কবরে রিসিভ করবে। তাহলে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই ব্যক্তিকে আমার রাসূল বলে যদি তুমি বলতে পারো আমি নবীকে চিনতে পারো, তাইলে কি হবে জানো? ফেরেশতারা বলবে তুমি সত্য বলেছো। যদি সে ইমানদার হয়, যদি সে আমার নবীর মোহাব্বত করনেওয়ালা হয়, নবীকে কষ্ট না দিয়ে থাকে, তাহলে সে বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন তিনি আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। যদি এই কথা সে সাক্ষী দিতে পারে, রাসূল বলে জিরো আন সাবঈনা, জিরো আন, কবরের মাটি ডাইনে 70 গজ চলে যাবে। আপনারা কষ্ট পাচ্ছেন মনে হয়? আরে ভাই কোন জায়গার ওয়াজ করতেছি? এখানে টিনের ঘর আছে? ওই কবরে কি আপনার জন্য মাটি কি জানি বলে টাইস টুইস করে নিচে দিবে? এরকম বাড়ি থাকবে? আপনি যার জন্য এই বাড়িটা করেছেন, আমি যার জন্য করেছি আমার সন্তানটিকে ঘুমাবে, আমি একদিন বের হয়ে কবরে চলে যাব। যেখানে থাকবো সেখানে দুনিয়ার কেউ 1 মিনিটও থাকতে রাজি হবে না। ঘোর অন্ধকার, মাটি পানি কাদার ভিতর অনেক সময় মানুষকে শোয়াইতে হয়। কি করব? চলে গেছে, ওনাকে আমরা শোয়া চলে আসি। ওই জায়গার কথা বলছি বন্ধু, ওই জায়গার কথা বলছি। রাসূল বলে যদি তুমি আমি নবীকে চিনতে পারো, জিরো আন সাবঈনা, জিরো আন, কবর ডাইনে 70 গজ চলে যাবে, বামে 70 গজ চলে যাবে, সামনে 70 গজ চলে যাবে, পিছনে 70 গজ চলে যাবে, কবর 70 করে প্রশস্ত হয়ে যাবে। আওয়াজ করে বলি আল্লাহু আকবার, মুহাব্বত করে বলি ইয়া রাসূলুল্লাহ। কবর 70 গজ করে প্রশস্ত হয়ে যাবে। আমার নবী বলে শোনো, শুধু এটা নয়, সুম্মা অতঃপর ইউনাওয়ারু লাহু, কবরের ভিতরে নূর প্রবেশ করবে। শাহজাদাপুরের ভাই বাবারা, কবরে লাইটের ব্যবস্থা আছে নাকি? কেউ দিয়ে আসবেন? মোমবাতি, আলো, জেনারেটর, কারেন্ট চলে গেলে জেনারেটর চালান, নাইলে এসিডিসি লাইট চালান, সেখানে কোনো ব্যবস্থা আছে? আর রাসূল যে ব্যবস্থাটা আমাদেরকে বলছেন যে তুমি যদি আমার নবীকে চিনতে পারো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তুমি যদি আমার নবীকে চিনতে পারো, সেটা কি হবে জানো? সুম্মা ইউনাওয়ারু লাহু, তোমার কবরের ভিতরে নূর প্রবেশ করবে, নূর প্রবেশ করবে, নূর প্রবেশ করবে, অতঃপর তোমার কবর আলোকিত হয়ে যাবে। আল্লাহ আল্লাহ আমাদেরকে ঈমানের সহিত মওত নসিব করার জন্য বলি আমিন। তাহলে যে কথাটা বলছিলাম, আমাদের ঈমানের প্রয়োজন আছে না নাই? তাহলে ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই ঈমানকে যদি আমরা কষ্ট দেই, সেটা বলছিলাম ওই যে ইন্নাল্লাযিনা, ওখান থেকে গিয়েছিলাম। ঈমানকে যদি কষ্ট দেই তাহলে অবস্থাটা কি হবে শুনুন। ইন্নাল্লাযিনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ وأعد لهم عذابا مهينا। আল্লাহ ফরমান বন্ধু গো, যারা আমাকে কষ্ট দেয়, যারা আপনি নবীরে কষ্ট দেয়, আপনি তাদেরকে জানায়া দেন, তাদেরকে শোনায়া দেন, নবী গো
লানাহুমুল্লাহ, ওই সমস্ত ব্যক্তিদের উপর আমি আল্লাহর লানত। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। ভাইও যদি আল্লাহ পাকের লানত শুরু হয়ে যায়, বাঁচার রাস্তা আছে? কোন ফাঁক ফুকর আছে? নাই। লানাহুমুল্লাহ, মাওলানা সাহেবরা বুঝে ফেলতেছে বিষয়গুলা। লানাহুমুল্লাহ, আল্লাহ বলে হাবিব যারা আপনাকে কষ্ট দেয় তাদের উপরে আমি আল্লাহর লানত। এখন আল্লাহর লানত যখন শুরু হয়ে যায়, দেখেন স্টেপ বাই স্টেপ আল্লাহ বলে হাবিব যারা আপনাকে কষ্ট দেয় শুধু লানত নয়, ওয়া আ'আদ্দা লাহুম আযাব ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাদের জন্য দুনিয়াও লানত, তাদের জন্য পরকালেও লানত। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, বন্ধুয়ো তাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা আমি আল্লাহ করে রেখেছি। এ শাহজাদাপুরের ভাই বাবারা, আল্লাহর কোরআন আমাদেরকে প্রমাণ করে দিয়া গেল, আল্লাহ আমাদেরকে হুঁশিয়ার করে দিল, বান্দারা রে খবরদার, আমি নবীরে কষ্ট দিস না, আমার নবীরে কষ্ট দিস না। যদি নবীরে কষ্ট দেয় তাইলে তোরা দুনিয়াও শেষ, তোদের আখিরাতেও শেষ। তাইলে নূর নবীরে কষ্ট দিলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। ওই ঈমান আনতে হবে, স্বয়ং আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন। জোরে জোরে বলে আল্লাহু আকবার। ওই নবীজি আমাদের ঈমান, ওই নবীজি আমাদের জান। বন্ধুরে, নূর নবী সম্পর্কে আল্লাহ বরমান, তিনি এমন একজন নবী যিনি মানুষকে পবিত্রতাকারী, তিনি তাদেরকে কিতাব শিক্ষা দানকারী। আল্লাহ তাআলা ঘোষণা করে দেয় নিশ্চয় আল্লাহ মুমিনদের উপরে করুণা করেছেন, কেননা তিনি তাদের নিকট তাদের মধ্যগতে এমন রাসূল পাঠিয়েছেন যিনি যেই নবী তাদেরকে আয়াত শিক্ষা দিবেন, হিকমত শিক্ষা দিবেন, কোরআন শিক্ষা দিবেন। জোরে জোরে বলে আল্লাহু আকবার। আমার নবীরে আমার আল্লাহ আমাদের উপরে বড় ইহসান করেছেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, মুমিনদের উপরে দয়া করেছেন কে? আল্লাহ। আরো জোরে বলে কে? তাহলে আল্লাহ মুমিনদের উপরে দয়া করেছেন আমাদের নবীকে পাঠায়া ঈমানদারের উপরে। তাইলে বোঝা গেল নবী ঈমানদারের কোন বেঈমানের নবীর শান বুঝবে ঈমানদারেরা, কোন বেঈমানেরা বুঝতে পারছেন না বিষয়টা? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলা, আল্লাহ বলে আমি মুমিনদের জন্য ইহসান করেছি এই রাসূল পাঠায়া। তাহলে এখানে পরিষ্কার রাসূল কার জন্য? ঈমানদারের জন্য। রাসূল কার জন্য? মুমিনের জন্য, কোন বেঈমানের জন্য না। এই জন্য বেঈমানেরা যদি রাসূলুল্লাহ শানে যারা গোস্তাকি করে, বুঝতে হবে তাদের ঈমান নাই, তাদের ঈমান নাই। কারণ ঈমানে ওয়ালারা কখনো রাসূলুল্লাহ শানে বেয়াদবি করতে পারে না, ঠিক কিনা বলেন? দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা আমার একটা সময় বেঁধে দেওয়া আছে বন্ধু। নবী আমাদের ঈমান, এটা আল্লাহর কোরআনের অসংখ্য জায়গায় আল্লাহ বলে দিয়েছেন তোমরা আমার উপরে ঈমান আনো এবং রাসূলের উপরে ঈমান আনো। আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে ঈমান আনার পরে আমাদের আর কাজ আসেনি? কাজ আসেনি? কোন কাজ কিভাবে করব সেই নির্দেশনাটা আল্লাহ আমাদেরকে দেয়। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক জোরে জোরে বলে আল্লাহু আকবার।
আমরা আল্লাহর উপরে ঈমান আনলাম, রাসূলুল্লাহর উপরে ঈমান আনলাম। ঈমান আনার পরে বান্দার কে কে কাজ এগুলিও আল্লাহ আমাদেরকে নির্দেশনা দিয়ে দিচ্ছেন। এবং আল্লাহ যখন শুরু করলেন ওয়ালা আসরি, আল্লাহ বলে আমি সময়ের কসম খাইলাম, ইল্লাল্লাযী ওয়ালা আসরি ইন্নাল ইনসানা লাফি খুস, যারা শুধু মানুষ এরা ক্ষতিগ্রস্ত। এই ঘোষণা করে কে? আল্লাহ। এখানে দুইটা বিষয়। আল্লাহ প্রথম কসম খান, যে কথা বলার জন্য আল্লাহ কসম খায় এটার গুরুত্ব আছে না নাই? এই স্বয়ং আল্লাহ নিজেই বলে ওয়ালা আসরি, আমি আসরের সময়ের কসম খাইলাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ যখন আসরের সময়ের কসম খায় তাইলে বোঝা গেল বিষয়টা কত গুরুত্বপূর্ণ। পরবর্তী বিষয় আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, যারা মানুষ এরা ক্ষতিগ্রস্ত। তাইলে মানুষের কাতারে বুশ আছে, আছে না? বুশ আছে, নেতানিয়াহু আছে, ইমানুয়েল ম্যাক্রো আছে, ভারতের মোদি আছে, বেদিন খ্রিস্টান যারা তারাও আছে, নাসারারা আছে, বৌদ্ধরা আছে, ইস্কনেরা আছে, আমরাও আছি। আল্লাহ বলে যারা শুধু মানুষ তারা ক্ষতিগ্রস্ত। এটাকে বলে ইন্নাল ইনসানা লাফি খুস, যারা শুধু মানুষ তারা ক্ষতিগ্রস্ত। তবে পরবর্তী আয়াতে আল্লাহ ঘোষণা করে দেয় ইল্লাল্লাযীনা আমানু, তবে ঈমানদার ছাড়া। সুবহানাল্লাহ পরে কই নাকি? আমি শুধু কিছু পয়েন্ট নিতেছি ইমানদারের গুরুত্বকে বোঝানোর জন্য। আজকে এগুলি তো মানুষ শুধু বলে ভাই ইবাদত করে, ভাই ইবাদত কিভাবে করব? তুমি তো নবীর শানে গোস্তাকে করে তোমার ঈমানকে শেষ করে দিয়েছো, তো তুমি আর ইবাদত করবার লাভটা হবে কি? শয়তানের তো প্রচুর বন্দেগী ছিল রে ভাই। একমাত্র আদম সফিউল্লাহ শানে গোস্তাকি করা নয়, শুধু আমার নবীর শানে গোস্তাকি করেছে। আদম নবীকে অস্বীকার করা মানে আমার নূর নবীর নূরকে অস্বীকার করে শয়তান চির জাহান্নামী হয়ে গিয়েছে। সুতরাং ঈমানের ব্যাপারে আমাদের কত সতর্ক হওয়া দরকার। দেখেন আল্লাহ বলে শুধু মানুষ যারা তারা ক্ষতিগ্রস্ত, এটা আল্লাহ কসম খাইয়া বলতেছেন। দেখছেন আল্লাহ বলতেছেন যারা শুধু মানুষ, তাহলে আমিও মানুষ, আমার বাজানো মানুষ, মাওলানা সাহেবা মানুষ, বুশও মানুষ, যারা ইহুদি তারাও মানুষ, অর্থাৎ যাদের চেহারা সুরত আছে মানুষের মতো, এরা সবাই মানুষ, এরা সবাই মানুষ। কিন্তু আল্লাহ বলে যারা শুধু মানুষ এরা ক্ষতিগ্রস্ত। তবে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তাদেরকে ছাড়া। জোরে জোরে বলে আল্লাহু আকবার। বন্ধুও আল্লাহ ঘোষণা করে দেয় যারা ঈমান আনছে তাদেরকে ব্যতীত সবাই ক্ষতিগ্রস্ত। এখন ঈমান হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুইটা বিষয়, কোন ইবাদত যদি কবুল হইতে হয় এটার পূর্ব শর্ত আছে, সেটা হইল হালাল খাবার। ঠিক কিনা বলেন? ইবাদত যদি কবুল হইতে হয় হালাল খাবারের দরকার আছে। এখন ইবাদতের পূর্ব শর্ত হালাল খাবার। ঈমানেরও একটা পূর্ব শর্ত আছে, সেটা হলো নবীর ভালোবাসা। ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হালাল খাওয়া, আর ঈমানের পূর্ব শর্ত আমার নূর নবীকে ভালোবাসা। নূর নবীর ভালোবাসা তাজিম যদি না থাকে ঈমানদার হওয়া যাবে? এমন অনেক আছে কাছে যারা নবীর প্রেমে মরা, ব্যথার হৃদয় ভরা আমার, ব্যথার হৃদয় ভরা, ব্যথার হৃদয় ভরা আমার, ব্যথার হৃদয় ভরা। অনেক কষ্ট বলিবার নয়, মনের কষ্ট মনেতে রয়, যায় না প্রকাশ করা। তোমরা কে যাও আমার নবীর কাছে, তোমরা কে যাও আমার নবীর কাছে, সালাম দিও রোজা ফাঁকে, ব্যথার হৃদয় ভরায় আমার, ব্যথার হৃদয় ভরা। তাহলে আমার নবীজি ভালোবাসা এটা ঈমানের পূর্ব শর্ত। ইবাদতের পূর্ব শর্ত কি? জোরে কি কি কি?
ইমানের পূর্ব শর্ত কি? নবীর ভালোবাসা। মনে রাখবেন, এগুলি এমন পয়েন্ট, এগুলি যদি মনে রাখতে পারেন তাহলে চিন্তা করতে হবে না হুজুর কার ওয়াজ শুনবো, কোন দিকে যাব। শুধু মিটারটা দিয়ে চেক করবেন তার ভিতরে নবীর ভালোবাসা আছে না নাই। এই দুধ পরীক্ষা করার মিটার যদি থাকে, ফল ফলাদি পরীক্ষা করার মিটার যদি থাকে, সবকিছু পরীক্ষা করার মিটার তো আবিষ্কার হয়ে গিয়েছে। তো নবীর দুশ্মন চিনারও তো আপনার কাছে সেই আবিষ্কার যন্ত্র আল্লাহ দিয়ে দিয়েছে। সেটা হলো আপনি যদি আমার নবীর তাজিম সম্মান শুনে আপনার যদি ভালো না লাগে, এটাই বুঝতে হবে আমার নবীর দুশ্মন, অর্থাৎ নবীর প্রশংসা ভালো লাগে না, নবীর তাজিম ভালো লাগে না। তাহলে নবীর তাজিম, নবীর প্রশংসা, নবীর মুহাব্বত হইল ঈমানের পূর্ব শর্ত। আল্লাহ যে বলেছেন শুধু মানুষ যারা, এটা মুফতি হোক, মুহাদ্দিস হোক, শাইখুল হাদিস হোক, বড় মাদ্রাসা ওয়ালা হোক, বড় মসজিদ ওয়ালা হোক, দেশের একবারে বড় হুজুর হোক, সে যদি ঈমানওয়ালা না হয়, সে হলো ইন্নাল ইনসানা লাফি খুসর। সে যদি ঈমানওয়ালা না হয়, সে যদি নবীওয়ালা না হয়, সে হইল ওই আয়াতের অংশ ইন্নাল ইনসানা লাফি খুসর, সে ধ্বংসযোগ্য, সে ধ্বংসযোগ্য। এই কথা আল্লাহ সাধারণভাবে বলে নাই, আল্লাহ বলে ওয়ালা আসরি, আমি সময়ের কসম খেয়ে বলেছি ওই লোকগুলি ধ্বংস যারা ঈমান আনতে পারে না। এখন ঈমান এনেছি, ইল্লাল্লাযিনা আমানু, আমরা ঈমান আনলাম। হ্যাঁ, আল্লাহ বলেছে যারা ঈমানদার তাদেরকে ব্যতীত সবাই কি ক্ষতিগ্রস্তের দিকে। ঈমান আনার পরে আল্লাহ আমাদেরকে দায়িত্ব দেয়, আল্লাহ আমাদেরকে কিছু দায়িত্ব বুঝাইয়া দেয় যে বান্দারা তোমরা যারা ঈমান আনবা, তোমরা যারা ঈমান গ্রহণ করবা, ঈমান গ্রহণ করার পরে তোমাদের কাজ হইল ওয়া আমিলুস সলিহা, আমলে সলেহা করা। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল আমল করার দরকার আছে না, শুধু ঈমান থাকলে চলবে। যেটা আমরা এখন বলি আর কি যে না হুজুর আমাদের সুন্নিদের অনেক দোষ আছে, আমরা ইবাদতে এত দুর্বল, নামাজে, ইবাদতে, কোরআন তেলাওয়াতে আমাদের ছেলেগুলিকে একটু ভালো করে কোরআন তেলাওয়াত শিখাই না, একটা সূরা ভালো করে শিখতে যাই না। এগুলি আমার নবী কি আমাদের জন্য কষ্ট করে যায় না? কোরআনটাকে আমাদেরকে রেখে দেওয়ার জন্য দিয়েছেন না পড়ার জন্য? অথচ ভাই বিভিন্ন বিষয়ের জন্য তো অনেক টাকা খরচ করে ফেলেন, একটু কোরআন শরীফটা সহি শুদ্ধ করে পড়লে আমার নবীর উপরে এই কোরআন শরীফ নাজিল হয়েছে, আমার নবী এটা আমাদের জন্য দিয়ে গেছেন, এটা আমার নবীর উসিলায় আল্লাহ আমাদেরকেও হেফজ করার তৌফিক দিয়েছেন। এত বড় নিয়ামতের জিনিসটা আমরা পালিয়ে রাখি, পড়ি না। এই এখন আমাদের যে কর্মগুলি সেটা আল্লাহ বলেছেন ওয়া আমিলুস সলিহাত ইল্লাল্লাযিনা আমানু, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তোমরা আমলে সলেহা করো। আমলে সলেহা কোনটা? আপনি যখন নামাজ পড়বেন ইখলাসের সহিত, লোক দেখানো করা যাবে, মানুষকে খুশি করার জন্য করা যাবে না। আমলে সলেহা হইল এইটা, এশার নামাজ পড়া ঘুমাইতে যাইতে যাওয়ার সময় আমি শুধু অপেক্ষা করতে লাগলাম কখন ফজরের আযান দিবে। এটাকে বলে আমলে সলেহা। না বানায় বলছি না, কোরআন শরীফে আছে। খুব মনোযোগ, ঈমানের পরের কার্যক্রম বলি। আল্লাহ ঘোষণা করে দেয় বান্দারে ইল্লাল্লাযিনা আমানু, তোরা ঈমানদার তারা ক্ষতিগ্রস্ত না, তবে ঈমান আনার পরে কর্ম হইল আমলে সলেহা করবে। আমলে সলেহা হইল যে আমলটা আগ্রহের সহিত করার জন্য আল্লাহ বলে এশার নামাজ পড়ার পরে তুমি অপেক্ষা করবা কখন ফজরের সময় হবে, ফজর পড়ার পরে অপেক্ষা করবা কখন যোহরের সময় হবে, যোহর পড়ার পরে অপেক্ষা করবা কখন আসরের সময় হবে, আসর পড়ার পরে তুমি অপেক্ষা করবা কখন মাগরিবের সময় হবে। এটাকে বলে আমলে সলেহা। জোরে জোরে কোন আল্লাহু আকবার। বন্ধু আমরা যদি আমলে সলেহা করতে পারতাম মসজিদ খালি থাকতো। আমরা তো সারছে সুযোগ পাইলে নামাজ পড়বো, বিষয়টা এরকম হয়ে গেছে এখন। আপনি হয়তো শাহজাদাপুরের মানুষ এরকম না, আপনারা অনেক দিনদার মানুষ, নেককার মানুষ,
ইবাদত করেন। কিন্তু আমরা যেখানে থাকি কিছু কিছু সমাজের অবস্থা দেখি, মানুষের অবস্থা এমন হয়ে গিয়েছে যে আমার সময় হইলে পড়বো, অথচ নামাজ আমার উপরে ফরজ। আচ্ছা, এটা কি ছেড়ে দেওয়ার মতো ফরজ? কেমন ফরজ যেটাকে ফরজে আইন বলা হয়েছে, এমন ফরজ যেটা পালনীয়, এমন ফরজ যেটা অবশ্যই পালনীয়, অথচ আমি সময় পাইলে পড়বো। কি আজীব বিষয় না? এই কথা যে বান্দা বলে, আল্লাহ যদি এই বান্দার নিঃশ্বাসটা কিছু সময়ের জন্য বন্ধ করে দেয়, অ্যাম্বুলেন্সে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল নাইলে ঢাকা, এক রাত্র আপনি আইসিইউতে রাখলেন, শ্বাস নিতে পারছেন না, এই শ্বাসটার সাহায্য নিয়েছেন অক্সিজেনের মাধ্যমে, এক রাত্র আপনাকে মেডিকেলের আইসিইউতে রেখেছে, প্রাইভেট হসপিটালে রেখেছে, অথবা 2 দিন অথবা 1 সপ্তাহ, আসার সময় কয়েক লক্ষ টাকা বিল আপনাকে পেমেন্ট করতে হবে কি হবে না বলুন? আপনি কি চিন্তা করেছেন 1 সপ্তাহ তাদের মেশিনের সাহায্যে শ্বাস প্রশ্বাস নেওয়ার কারণে আমি কয়েক লক্ষ টাকা হসপিটালকে বিল দিতে হয়েছে, অথচ সেই মহান আল্লাহ কত দয়াবান, তিনি কত মেহেরবান, তিনি কত মেহেরবান। আজকে 40-50 বছর অক্সিজেন গ্রহণ করছি, ওই আল্লাহ আমার থেকে একটা টাকা চাইলো না, একটা টাকা পেমেন্ট করা লাগলো না, বিনা টাকায় বিনা অর্থে যিনি আমাকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছেন তিনি কে? সে আল্লাহকে ভুলে গেছে। মসজিদে বলছে হাইয়া আলাস সালাহ, আমি মনে হয় শুধু ভাবছি যে না এটা মাইকের আওয়াজ, এটা হাইয়া আলাস সালাহ না। হাইয়া আলাস সালাহ কি জানেন? কিসের দিকে আসো, কিসের দিকে আসো, 5 বার আপনাকে ডাকতেছে। অথচ এমনও মানুষ আছে, হসপিটালে রোগী দেখতে গেছি তো বিদেশ থেকে কিছু টাকা দিচ্ছে, ওনাকে কিছু সাহায্য করব, অসহায় মানুষ, সাহায্য করার জন্য গেলাম, টাকা পয়সা দেওয়ার পরে ওনাকে আমার এক পাশের ভাই জিজ্ঞেস করে, মানে ওনার ছেলেকে জিজ্ঞেস করতেছে তোমার বাবা নামাজ পড়েনি, জিজ্ঞেস করতেছে যে আমরা আরো টাকা পয়সা দেবো তবে নামাজ তো পড়তে হবে, তোমার বাবা কি নামাজ পড়ে? কয় হুজুর জুমারা শুরু করছে, বয়স 70 বছর, 70 বছর বয়সে মাত্র জুমা শুরু করছে, মানে 5 ওয়াক্ত এখনো ধরছে না, সময় হয়েছে না, এখনো সময় হয়েছে না, মাত্র জুমা শুরু করছে 70 বছর বয়সে। যদি এবার সুস্থ হয় তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়বো। হিসাব মিলাইছেন? আমরা তো মনে করি আমার বাবার দাড়ি পাইকে গেছে, বাবার বয়স বাড়ছে না, বাড়ছে না তো, যেটা আল্লাহ দিছিল যদি 70 বছর দিয়া থাকে, 50 থেকে 60 বছর কি হয়ে গেছে? মাইনাস হয়ে গেছে, বাকি আছে কয় বছর? 10 বছর। যদি আমার হায়াত 50 বছর হইয়া থাকে, আমার 40 যেটা চলে গেছে এটা চলে গেছে, বাকি আছে 10 বছর। আমার হায়াত যদি 35 বছর হইয়া থাকে, আমার হায়াত থেকে যদি 34 বছর চলে যায় আর বাকি আছে 1 বছর, তার মানে হায়াত বাড়ে না, কিছু বাকি আছে মাত্র। এই আপনি যখন তরকারি বাড়তেছেন, মানুষকে দিতেছেন, ডেক্সির ভিতরে বাড়ে না কমে? কমে। আপনাকে আল্লাহ যে হায়াত দিয়েছে এটা বাড়তেছে না, হয়তো দুনিয়ার হিসাবে বাড়াইতেছেন না, মূলত যেটা দিয়া একটা সময় দিয়ে আপনাকে আল্লাহ দুনিয়া পাঠিয়েছে, ওই সময়টা কমে যাচ্ছে, কমে যাচ্ছে, কমে যাচ্ছে, কমে যাচ্ছে, হঠাৎ করে দেখবেন আপনি নাই, আমি নাই। ওই সুখ সংবাদের খবর মসজিদে চলে আসে, অথচ আপনি আমি এখনো 5 ওয়াক্ত নামাজটাও ধরতে পারি না। তাহলে আমলে সলেহা কোনটা? এক নামাজ পড়া আরেক নামাজের কি করা? বাবা কষ্ট হইব আপনাদের, নামাজ পড়তে কষ্ট হইব। নামাজ দেখেন আল্লাহ কত দয়াবান, যিনি দয়াবান আল্লাহ, আল্লাহর সেজদা আমরা দেব, এটা কেন কি প্রণতা করব? আমি হাত জোর করে বলবো, আল্লাহ কোরআন শরীফে ঘোষণা করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আর জোরে বলে আল্লাহু আকবার।
আল্লাহ বলে ঈমানদারেরা রে, তোমরা নামাজ এবং ধৈর্য দুইটা জিনিসের মাধ্যমে সফলতা, দুইটা জিনিসের মাধ্যমে আছে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার আপনার সফলতা কিসের মাধ্যমে আসবে জানে কে? অথচ আমি মনে করি কাজ না করলে ভাত আসবে না, চাকরি না করলে ঘরে খাবার আসবে না। আগে চাকরি তারপরে নামাজ, আগে ফসল তারপরে নামাজ, আগে করব তারপরে নামাজ, আগে টাকা তারপরে নামাজ। আল্লাহ বলে বান্দারে না 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 না, তুই ভুল বুঝতেছ। আগে নামাজ তারপরে তোর চাকরি। আগে যদি নামাজ পড়ো, এই নামাজের ভিতরে সফলতা দিবে কে? আল্লাহ বলে দিয়েছেন ইয়া নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, মুফতি জসিমউদ্দিন মুজাহিদি হুজুরের আগমন। শাহজাদাপুরের পক্ষ থেকে, ব্রাহ্মণবাড়িয়াবাসীর পক্ষ থেকে আওয়াজ করে বলি মারহাবা, জোরে জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। ইনশাআল্লাহ আজকের মাহফিলের পরিবেশ যিনি মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করবেন, তিনি আমাদের মাঝে হাজির হয়ে গিয়েছেন। সুনিত কণ্ঠে সারা বাংলাদেশে এই ব্রাহ্মণবাড়িয়ার সন্তানেরা সুন্নিয়তের রৌনক হিসাবে এবং এক একটা এমন ঢাল যেটা জানের সাথে বাজি রেখে কাজ করতেছে। আপনি দেখেছেন আমাদের কোন সুন্নি আলেমরা ক্ষমতার সাথে কথা বলে না ইমানের সাথে বলে? এখন কোনটা ইমান আর কোনটা ক্ষমতা এখন বুঝতে পারতেছেন তো আপনারা? এখন হয়তো কিছুটা, এতদিন আমাদেরকে ভুল বুঝেছেন যে জসিমউদ্দিন মুজাহিদ সাহেব কেন গালাগালি করে, তাহিরি সাহেব কেন গালাগালি করে, অমুক সাহেব কেন গালাগালি করে, তারা এগুলি করা ঠিক হয় না। এখন কিছুটা হয়তো বুঝতে পেরেছেন যে পৃথিবীর রং, মানুষের রং, টুপি দাড়িওয়ালাদের রং কত রকম হয়, কত ধরনের হয়। তারা ক্ষমতার সাথে ফতুয়া, ক্ষমতার সাথে ইসলাম, ক্ষমতার সাথে ইসলাম। না না না, ইসলাম হবে ঈমানের সাথে, ইসলাম হবে নবীর মুহাব্বতের সাথে। এই ব্রাহ্মণবাড়িয়ার সন্তানেরা গোটা দেশে চড়িয়ে ছিটিয়ে বুক ফুলিয়ে, পুলিশের ভয় না করে, বুলেট বোমার ভয় না করে, হ্যান্ডকাফের ভয় না করে গোটা দেশে সুন্নিয়তের খেদমত করে যাচ্ছে। বিভিন্ন জায়গায় আমার নবীর প্রেম ভালোবাসার বিস্তার করছে। এতে আপনারা খুশি না বেজা? একটু আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি ছেড়ে দিচ্ছি, হুজুরকে দিয়ে দিচ্ছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসাবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তোমরা নামাজ এবং ধৈর্য দুই জিনিসের ভিতরে আল্লাহর সাহায্য কামনা করো। দুই জিনিসের ভিতরে আল্লাহ তোমাদেরকে সফলতা দান করবে। এখন আমাদের মাঝে দুই জিনিসের এক জিনিসও নাই, ধৈর্যও নাই, নামাজও নাই। শেষ। ধৈর্য থাকলে আমাদের ভিতরে এত মারামারি কাটাকাটি রাহাজারি হইতো? আল্লাহ কি মেসেজ আমাদেরকে দিয়েছেন? তার মানে ধৈর্য এবং নামাজ আমাদের দরকার আছে না নাই? কে বলেছেন আমাদেরকে আল্লাহ পরীক্ষা করবে? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ বলে বান্দারে আমি তোকে পরীক্ষা করব, ভয় দিয়া, ভীতি দিয়া, ক্ষুধা দিয়া, জান নিয়া, মাল নিয়া, সম্পদ নিয়া, আঘাত দিয়া আমি তোকে পদে পদে পরীক্ষা করব। কে বলেছে? অর্থাৎ আপনার আমার সন্তান শিশুকালে মারা যায় না? আল্লাহ বলতেছেন আমি এটা পরীক্ষা করছি। এই পরীক্ষাতে যখন তোমরা পড়বা, তখন তোমরা পড়বা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এটা বিপদের সময়ের দোয়া। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওয়া লানাবলুওয়ান্নাকুম। এই আয়াতের তাফসিরে এই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের ফজিলতের বর্ণনা করা হয়েছে।
আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে এটার অনেক ফজিলত আছে। তো আমি একটা ঘটনা বলি। আল্লাহ রাসূল আমার নবী আল্লাহর কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন শিশুদের জান কবজ করে যখন যায়, তখন আল্লাহ তাকে জিজ্ঞেস করে, এ বান্দা, তুই এত ছোট্ট বাচ্চাটাকে যে নিয়ে আসলি, এটা যার সন্তান, তার বাবার তো চক্ষু শীতল করা সন্তান, তার বাবার এটা মায়ার সন্তান, তুই তো তার মায়ার সন্তানকে, বাবার আদরের ছেলেটাকে কোল থেকে নিয়ে আসলি। আচ্ছা, তুই যখন সন্তানটাকে নিয়ে আসছিলি তারা তখন কি করে, তারা তখন কি বলছে, তাদের আওয়াজ কি ছিল? আজরাইল বলে, আল্লাহ, আমি এই বাচ্চার রূহ কবজ করার পরে আসার সময় শুনেছি তারা পড়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলে, আজরাইল শোন, তারা যেহেতু এত বড় মায়ার দন হারিয়েও আমি আল্লাহর প্রশংসা করেছে, ধৈর্য ধরেছে, আমি ঘোষণা করে দিলাম ওই সমস্ত ধৈর্যশীল ব্যক্তির জন্য জান্নাত তো দেবই, জান্নাতের ভিতরে স্পেশাল আরেকটা ঘর তৈরি করে দেব। বুঝতে পারছেন ধৈর্য কি জিনিস? তাহলে আমরা এখান থেকে আরেকটা বিষয় শিখে নেই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বেন। আমরা তো শুধু মানুষ মরলেই পড়ি না, এটা সব সময় পড়ার দরকার, এটা সব সময় পড়বেন। ধরেন কোন জিনিস হারিয়ে গেছে, এই দুয়ার বরকতে আল্লাহ এটার চেয়ে আরো উত্তম কিছু দান করবেন। আরো কিছু কথা শুনে রাখেন, ফাতে মক্কা, মক্কা বিজয়ের সময় যারা অংশগ্রহণ করেছে তারা অনেক সওয়াবের অধিকারী হয়েছে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা শুধু সূরা নাসর পড়বে, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। আমার রাসূল ফরমান, কেউ যদি আমার উম্মতের ভিতরে এই সূরা নাসরটা একবার পড়ে মক্কা বিজয় অংশগ্রহণ করে, তারা যে সওয়াব নিয়েছে, আমার উম্মতেরা এই নাসর একবার পড়লে মক্কা বিজয় অংশগ্রহণ করার সওয়াব আমলনামায় লেখা হয়ে যায়। ফাতে মক্কা কি হুজুর মাওলানা সাহেবরা বলছেন আপনাদেরকে? ফাতে মক্কা, মক্কা বিজয়, 10,000 সাহাবায়ে কেরাম নিয়ে নবী যখন মক্কা এসেছিলেন, ওই অংশে সাহাবীরা যে সওয়াব পেয়েছে, এই শাহজাদপুরের মানুষও যদি একবার সূরা নাসর পড়ে, আমার নবী ফরমান ওই সওয়াব তাদের আমলনামায় দিয়ে দেওয়া হবে। সূরা তাকাসুর, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লা তারাউন্নাল জাহিম সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আমার নবী ফরমান, কেউ যদি একবার এই সূরা পড়ে 1000 কোরআন, 1000 আয়াত তেলাওয়াতের সওয়াব তার আমলনামায় লেখা হয়ে যাবে। সকালবেলা সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়বেন, সারা দিন বিপদ আপদ থেকে আল্লাহ রক্ষা করবে। এগুলি মনে থাকবে না, এগুলি খুব আমাদের প্রয়োজনীয় জিনিস। বুঝতে পারছেন আপনারা? আরো মূল্যবান কথা আমাদের মুজাহিদি হুজুর আপনাদের খেদমতে বলবেন, তারা সুন্নতের খেদমত করতেছেন, করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরাও যাতে আপনাদের খেদমতে কিছু কথা বলার সুযোগ আল্লাহ দেয়, এটাই আমাদের অন্য কোনো চাহিদা নয়। বর্তমান সময় এই বাজারটা অন্যদিকে চলে গেছে, আপনার নিয়তের উপরে সবকিছু নির্ভরশীল করে কে? এটা বিশ্বাস আসেনি আপনাদের? মাহফিলের নিয়ত যদি থাকে অন্য কিছু না, বাবা, ইখলাস আমাদেরকে ফিরিয়ে আনতে হবে। আমাদের মাহফিলটা হতে হবে কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য, ইবাদত আল্লাহর সন্তুষ্টির জন্য। সুতরাং সবকিছু আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে, বান্দার সন্তুষ্টির জন্য নয়। আমরা যাতে এক আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ রাসূলের রেজামন্দির জন্য আমাদের মাহফিল, মিলাদ, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল সবকিছু যাতে আমরা করতে পারি। মাওলা তুমি আমাদেরকে তৌফিক দাও, জোরে বলে আমিন। আরো জোরে। রাগ করেছেন আপনারা? আওয়াজ করে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল